বাংলাদেশের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য স্টারলিংকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। আগামীকাল সোমবার পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ আন্দোলন 2025-এর। সে উপলক্ষে রোববার এক ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিডা থেকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক। স্টারলিংকেও সেই নিবন্ধন দেওয়া হয়েছে। বিগত মাসের 29 তারিখ আমরা অনুমোদন দিয়েছি। তিনি আরও জানান, ব্যবসা পরিচালনার জন্য নন জিওস্টেশনারি অরবিট লাইসেন্সের প্রয়োজন। স্টারলিংকের আজ আবেদন করার কথা রয়েছে। নিয়ম মেনে আবেদন করলে অনুমোদন দেওয়া হবে। এতে বাংলাদেশে তাদের ব্যবসা করার জন্য কোনো বাধা থাকবে না। স্টারলিং যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 9 এপ্রিল দেশে পরীক্ষামূলকভাবে চালু হবে এই পরিষেবা। পরবর্তী 3 মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আগামী 9 এপ্রিল পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করা হবে। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারবেন। এছাড়া স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনে সরাসরি সম্প্রচার করা হবে। প্রাথমিকভাবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বড় কোম্পানি এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলো স্টারলিংকের গ্রাহক হতে পারে। এমন পরিস্থিতিতে এই নতুন প্রযুক্তি দেশের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন প্রতিযোগিতা সৃষ্টি করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে স্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, তারা তেমন কোনো চাপ অনুভব করছে না, যদিও কিছুটা ক্ষতির মুখে পড়তে পারে দেশীয় আইএসপি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে, ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংকের এই ইন্টারনেট সেবা চালু করতে প্রস্তুত বাংলাদেশ। বিটিআরসি ইতোমধ্যে গাইডলাইনে তৈরির কাজ শেষ করেছে। স্টারলিংক চালু করা এখন সময়ের ব্যাপার। টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা মনে করেন, স্টারলিংক শুধু ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাই বদলে দেবে না, বরং অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি সহ নানা খাতের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বিশেষ করে এটি সবচেয়ে বেশি পরিবর্তন আনতে পারে প্রত্যন্ত অঞ্চলে, যেখানে ফাইবার অপটিক পৌঁছানো কঠিন। স্টারলিংকের মাধ্যমে সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট সরবরাহ করা সম্ভব হবে।